আচ্ছা, এই ঘর করতে খরচ হইতেছে কত? এটা আছে 3,05,000 টাকা। 3,05,000 টাকায় শুধু আপনারা এই যে এই চাল ছাড়া একটু উঠাই দিবেন নাকি? হ্যাঁ, ইয়েস। এটা টিকসই কিরম হবো? এটা 36 গ্রেডের বাড়ি। এটা ইটের থেকে অনেক মজবুত। এটা পাটটা 2 ইঞ্চি হইলেও এটা হচ্ছে পাথরের ঢালাই। এটা তো আমার ইট দেওয়া মনে হয়, কিন্তু পাথর দেওয়া হয় না। আমার তো মনে হইতেছে যে এইগুলা যে চিকন চিকনি এগুলা একটুখানি ভূমিকম্প হইলে ভেঙে যাবো। না, তো একবার হালকা মনে হইতেছে কিন্তু হালকা না, অনেক ইটের থেকে অনেক মজবুত আছে। এর ভিতরে কয় রুম? 3টা রুম, 2টা বাথরুম, 3টা রুম আর বারান্দা। প্লাস বারান্দা না? চাল বাদে যতটুকু আছে এতটুকু করে দিতেছেন আপনারা 3,05,000 টাকা। 3,05,000 টাকায়। এটা আমাদের এই মাল সামানা আর মিস্ত্রি খরচ। মাল সামান আর মিস্ত্রি খরচ হ্যাঁ। আপনারা নিয়ে আইছেন গাড়ি ভাড়া দেয়া? না না, গাড়ি ভাড়া পার্সোনাল। ও, আমাদের শুধু এই যে মালগুলো দেখতেছি না, প্লেয়ার আর প্লেট গুলো, এগুলো থাকবে। আর হচ্ছে আমরা এখানে কাজ ফিটিং করে দেবো, সেটা হচ্ছে 3,05,000 টাকায়। 3,05,000 টাকায় আপনি পাচ্ছেন 3টা রুম, 2টা বাথরুম প্লাস বারান্দা। নিচে যে ইটগুলো 39 ফিট। নিচের ইট কি? নিচের ইটে পার্সোনাল, নিজের ইট পার্সোনাল আছে। এই যেখানে যে সিমেন্ট বালু খরচ আছে সেটা আপনার আছে। টোটাল আর কি 4 লক্ষ টাকা প্লাস হবে। এটাই 4,20,000 টাকা এরকম প্লাস হবে। আপনারা ওয়াল তো উঠাইতেছেন, নিচে যে মাটিটা ভরাট করার পরে আপনার ডোয়াটাও কি ই করে দিবেন না, আপনারা? কোনো কিছু না, এটাই হবে শেষ। আপনার ইটের বাড়ির থেকে এটা মনে করো 40% ছাড় পায়, বাঁচবে এটা দিয়ে বললে। তার ঠিক আছে, বাস আবার